বলো হ্যালো গাইস, আমরা ঘুরতে যাচ্ছি। বলো তোমাকে আমি ব্লগ করাবো। টাটা। হ্যালো বলতে বলেছি। হ্যালো হ্যালো, গুড মর্নিং। আমরা ঘুরতে যাচ্ছি। আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, এটা সারপ্রাইজ। হ্যাঁ সারপ্রাইজ, বিশাল করে যাচ্ছি আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমাদের জন্য একটা ছোট্ট ট্রাভেল ভ্লগ নিয়ে চলে এলাম। আর তার সাথে সাথেই দেখো ট্রেন চলে এসেছে। ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি সবার আগে সেটাই বলে দিই। আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। তো বাড়ির বড়োদেরকে নিয়ে সেভাবে কোথাও যাওয়াই হয়ে উঠছিল না। তো সেই কারণে ঠিক করলাম যে হঠাৎ করে একটা কোনো প্ল্যান বানায়। তো সবার আগে মাথায় যেটাই আসে সেটা হচ্ছে শান্তিনিকেতন, মায়াপুর, এই ধরনের জায়গাগুলো। তো ভাবলাম মায়াপুর অনেকবার গেছি, তো চলো শান্তিনিকেতন যাওয়া যাক। আসলে শান্তিনিকেতন যাওয়া হয় না, তার কারণ আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতনের ট্রেনের সেরকম পথ আমাদের জানা ছিল না। আমাদের বেশিরভাগ গাড়ির পথে জানা ছিল। তো ট্রেন খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছিলাম যে একটু ব্রেক জার্নি করে যেতে হবে, কিন্তু ট্রেন পাওয়া যাবে। তো আমরা প্রথমে গেলাম হচ্ছে খাগড়াঘাট স্টেশন থেকে আজিমগঞ্জ। আর এই দেখো আজিমগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন যাচ্ছে বোলপুরের উদ্দেশ্যে, থামবে গিয়ে বোলপুর স্টেশনে। তো আমরা তো ভীষণ খুশি, সবাই মিলে ট্রেনে চেপে পড়েছি। কিন্তু ট্রেনে উঠে প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগলেও কোনো খাবারই উঠছিল না। শীতের সকাল, তারপরে রিজার্ভেশন ট্রেন, একদমই কোনো হকার নেই। আর আমরা সেভাবে সকালবেলায় একদম সকাল সকাল ট্রেন ছিল, তো সেই কারণে আমরা সেভাবে কিছু খেয়েও আসিনি বাড়ি থেকে। তো পেটে তো ডন দিচ্ছে, কিন্তু কিছুই আর আসে না। দিদি দাদাকেও জিজ্ঞেস করছি, কিন্তু কোনো খাবারই আসছে না। তো অনেকক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা দেখার পরে এই দেখো পৌঁছে গেছে আমাদের কাছে ঝালমুড়ি। ঝালমুড়ি খেতে কারি বানা ভালো লাগে। আর তখন যে আমাদের খিদে পেয়েছিল, ঝালমুড়ি আমাদের সব থেকে সঙ্গী, বাঁচিয়েছে বলতে পারো। তার সাথে সাথেই প্রকৃতি দেখতে দেখতে চলে এলো আমাদের কাছে চা। আমরা চা খাইনি, যদিও আমি আমার বোন মিলে খেয়েছিলাম কফি, আর বাড়ির বড়রা খেয়েছিল চা। তো এইভাবে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম এই দেখো বোলপুর শান্তিনিকেতনে। সে যে কী খুশি হয়েছি, ট্রেনের পথ আর কি আমাদের জানাই ছিল না। জানা থাকলে হয়তো এর আগেই আমরা শান্তিনিকেতনে আসতে পারতাম। বারবার ট্রেনের পথ বলছি কেন জানো? আসলে গাড়িতে বমি করি যে। যাই হোক, টোটো দাদা আমাদেরকে রাস্তায় নিয়ে যেতে যেতে সব জায়গায় চিনিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে শান্তিনিকেতন আশ্রম, যেখানে কবিগুরু তৈরি করেছিলেন গাছের তলায় বসে পড়াশোনা। প্রাথমিক শিক্ষাটা শান্তিনিকেতনে গাছের তলায় বসেই হয়। আর তার পাশে এই দেখো, এটা হচ্ছে 3 পাহাড়, যেখানে 3টে লেয়ারে একটা জায়গা বানানো আছে, তার উপরে একটা মস্ত বড় গাছ। তো এই জায়গাটাও খুব সুন্দরভাবে তৈরি করা। আর শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্য তো দেখার মতন। যাই হোক, আমরা এসেছি এখন পৌষ মাসের আগে। এখন পৌষ মাসের একটা সাজো সাজো রব শান্তিনিকেতনে আছেই, যেহেতু পৌষ মেলা আসতে চলেছে। আমরা একটু আগেই এলাম যাতে ভিড়ভাড়টা কম থাকে। আসলে আমরা ছুটি কাটাতেই এসেছি, খুব বেশি দিনের জন্যে নয়, সামান্য 2 দিনের জন্যে। তো যাই হোক, পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউস আর বা হোমস্টেও বলতে পারো, রূপকথা হোমস্টেতে। তো এই হোমস্টেতে পৌঁছে, হোমস্টেটা যতটা সুন্দর দেখতে, তার সামনে এই দেখো মাটির বাড়ি দেখে আমরা যে কি খুশি হয়েছি। দুর্দান্ত লাগলো এই মাটির বাড়িটা। যাই হোক, কখনো যদি যাই আবার এই মাটির বাড়িতে থাকারও ইচ্ছে থাকলো। চলো এবার আমি তোমাদের আমাদের হোমস্টেটা ঘুরে দেখাই। মাটির বাড়িতে থাকবো বলেছি বলে ভেবো না আমাদের হোমস্টেটা ভালো না। আমাদের হোমস্টেটাও খুব সুন্দর ছিল, যেটা আমরা খুব দিতেই জোগাড় করেছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছ কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো, সামনেই একটা তুলসী মঞ্চ, আর অপূর্ব সব ডেকোরেশন দিয়েও হোমস্টেটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, আর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। তো যাই হোক, এবার চলো তোমাদেরকে ভেতরটা দেখায়। এই যে হোমস্টেতে সিস্টেমটা ছিল, এইখানে একটা ডাইনিং হল মতন ছিল, যেখানে টিভি ছিল, সোফা ছিল, সমস্ত কিছুই সুন্দরভাবে একদম বাড়ির মতন করে সাজানো। আর ঘরও আছে, এখানেও ঘর আছে।
আশেপাশেও মানে রুমগুলো অন্যদের ছিল, ওগুলো আমাদের রুম নয়। আমাদের রুমটা হচ্ছে এই যে সামনের, দেখো তার আগেও কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে আগে হয়তো ওদের বেসিন ছিল, তো সেটাকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট, এসেই চেঞ্জ করে নিয়েছিলাম। তো এটা হলো আমাদের রুম। আমরা 5 জন মিলে গিয়েছিলাম, তো আমরা 2টো রুম নিয়েছি। এই যেখানে মাম্মাম রেডি হচ্ছে, চুলটুলগুলো ঠিক করে নিচ্ছিল। আর এটা আমাদের একটা বেড, আর তার সাথে সাথে এখানে মাসিমণি আর টিঙ্কু। এখানে আমরা জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, একটুও নোংরা করিনি কিন্তু। আর এই দেখো এইটা একটা আমাদের বেড, আর তার সাথে সাথে আর আয়না 2 ঘরেই দেওয়া ছিল, খুব সুন্দর, যেটাতে আমরা খুব সুন্দর করে সাজুগুজুও করতে পেরেছিলাম। আর বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন, গরম জল সমস্ত কিছু অ্যাভেলেবল ছিল। হোটেলটা মানে হোমস্টেটা খুবই সুন্দর ছিল, বারবার হোটেল বেরিয়ে যাচ্ছে। আমাদের হোটেলের তো পুরো হোম ট্যুর দিয়ে দিলাম। এবার তোমাদের কি দেখাতে নিয়ে যাচ্ছি জানো? এই দেখো এটা হচ্ছে আমাদের হোমস্টে, তার পাশে সোনাঝুরির জঙ্গল, আর তার সামনে কি আছে জানো? মাটির বাড়ি তো তোমাদের দেখিয়েছি। আর এই যে হোমস্টেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বেলা শুরু সিনেমার শুটিং স্পট। এখানেই হয়েছিল টাপাটিনি গানের শুটিং। আমাদের তো জানাই ছিল না, আমরা তো শান্তিনিকেতন আসার জন্য হোমস্টে হোটেল কিছুই পাচ্ছিলাম না। তো যাই হোক, আমরা পছন্দ করেছিলাম রূপকথা হোমস্টে। এখানে এসে টোটো কাকু বলছে, তোমরা এটা জানো না, এখানেই তো হয়েছিল বেলা শুরু সিনেমার আর কি শুটিং। তো আমরা বলছি না, আমাদের তো একদমই জানা ছিল না। যাই হোক, এখানে এসেও এটাও একটা চমক পেয়ে গেলাম। শান্তিনিকেতন আসার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, তার সাথে সাথে এইটাও দেখা হয়ে গেল। যাই হোক, তোমাদেরকেও আমরা সেই কারণে ব্লগে দেখিয়ে দিলাম। এই দেখো মাসিমণি, মাম্মাম, টিঙ্কু সবাই মিলে পরপর আমরা যাচ্ছি। এবার আমাদের হোটেলের পেছন রাস্তা দিয়েই যাওয়া যায় সোনাঝুরির হাটে, একদমই কাছে। হোটেলটা এত সুন্দর জায়গায়, লোকেশনটা এত ভালো ছিল, আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে আসতে পারো। আর ভেতরেও মানে যারা ওনার তারাও প্রচণ্ড ভালো ছিল। এখানে আমি আর টিঙ্কু মিলে প্রজাপতির ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। আর প্রজাপতি বসে নাকি, আমাদেরকে দেখেই ও ফুরফুর করে উড়ে যাচ্ছে। যাই হোক, একটা সময় ওকে বসে একটা ছবি অন্তত আমরা তুলতে পেরেছি। এই দেখো সেই সোনাঝুরির জঙ্গল, যেগুলোর ভেতর দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর সাথেই দেখছি মানুষজন ওখানে ছবি তুলছে, বা খুব ভালোই লাগছে আর কি। শীতের দুপুর আর হালকা হালকা রোদ, কিন্তু সেভাবে ঠান্ডা এখনও পড়েনি যদিও। যাই হোক, পৌঁছে গেছি আমরা সোনাঝুরি হাটে। এই হাটের আকর্ষণ তো মানে কি বলবো, এই কিনবো সেই কিনবো, এইসব চিন্তা করতে করতেই গেছি আর কি। তো দেখছি সবাই সব রকমের জিনিস দেখছে, আর পেন্টিংগুলো সব থেকে বেশি ভালো লাগছিল। এই ব্যাগগুলো তো সবসময় নজর কাড়ে, আর দামগুলোও ঠিকই ছিল, রিজনেবল প্রাইসই ছিল সব কিছু। আমরাও কিছু কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তবে এই পেন্টিংগুলো সব থেকে সুন্দর, সব থেকে ভালো আমার এই পেন্টিংগুলো। আসলে শান্তিনিকেতন তো হলো হাতের কাজের জায়গা, সমস্ত কিছুই হাতের কাজ দিয়ে তৈরি। আর এই যে ঢোল বাজছে টাপাটিনি গানে, আমি তো গিয়ে দাঁড়াতেই, এরা নাচ করছিল, আমি তো ভাবছি কতক্ষণে আমি ওদের মাঝে গিয়ে দাঁড়াবো। তো সেটার ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি, তোমরা কিন্তু সেটা আমার চ্যানেলেই দেখতে পাবে শর্ট সেকশনে। এই দেখো, এবার খিদে পেয়ে গিয়েছিল, সেই যে মুড়ি খেয়েছি, তারপর তো আর কিছু খাওয়া হয়নি। আর আমরা হোটেলে গিয়েও রেডি হয়ে চলে এসেছিলাম। তো ভাবলাম প্রথমে লাঞ্চটা সেরে নিই। আর এই রামশ্যামের খাবার মানে এই হোটেলের তো নাম খুবই প্রসিদ্ধ, তাই ঠিক করেছিলাম যে আমরা এখানেই খাবো। আর যেহেতু আজকে শনিবার, আমরা সবাই ভেজই খাবো, তো আমরা ওই রামশ্যামের ভেজ থালিটা অর্ডার করেছি। 199-এর এই যে থালি, খাবার দাবারও খুব সুন্দর ছিল। খাবারের নুন কম ছিল ঠিকই, কিন্তু খাবার দাবার খেতে খুবই ভালো ছিল। এই দেখো ঘি দিয়ে একদম পরিবেশন করছে, দুর্দান্ত খাবার। খেয়ে দিয়ে পেট ভরে একদম আবার ঘুরতে চলে এলাম। সোনাঝুরির হাট থেকে কী কী কিনলাম, এরপর আমরা কোথায় গেলাম, সবটাই শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা ছোট্ট লাইক দিও উৎসাহ দেওয়ার জন্য। তো আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, বাই।